হাসান হুসাইন দৌড়ে গেছে, বেলাল ভাই পাগলামি করো না, ফজরের আজানের টাইম চলে যায়, আজান দাও গো ভাই, আজান দাও। বেলাল বলে কিসের আজান দিব? তোমরা যেরকম আমারে ডাক দিছো, তোমার নানায় আমারে পাঠায় দিছে। তোমরা বলছো নানা ও নানা, তুমি 6 মাস ধরে মদিনার থেকে বিদায় নিয়ে কবরে রেস্টে আছো নানা। 6টা মাস হইল তোমার মুয়াজ্জিন নাই গো নানা, তুমি চইলা গেছো, তোমার মুয়াজ্জিনকে একটু পাঠাইতে পারো। তোমার নানারে বলছো, তোমার নানাই আমার টেলিফোনে বলছে তোমাদের যদি এত কথার দাম হয়, আমার বিশ্বাস তোমরা যদি নানারে কবরে ডাক দাও, তোমার নানা উঠবো, ইমামতি করো। তোমার নানারে বলো, ও নানা মুয়াজ্জিন আইছে, ইমাম তুমি উঠো। বাজান রে, দুনিয়ার নিয়ম তো আর কোনোদিন পরিবর্তন হবে না। এটা হলো পাগলামি, ইশকের আগুন গো বাবা। যখন আমার নবী দেখলেন, আমার নবী তো হায়াতুন নবী বাবা, কবরের মধ্যে উম্মতের লাইগা কোনো কাঁদে। এই জন্য হাজিরা কিন্তু জোরে জোরে কথা কওয়ার নিষেধ গো বাবা। হাজিরা কিন্তু মক্কা মদিনায় রাসূলের রওজায় যে চিল্লা পাল্লা করা হারাম। কেন জানেন? নবী ওখানে সবকিছু শোনে গো বাবা। প্রত্যেকটা হাজির দোয়া নবী শোনে বাবা, প্রত্যেকটা হাজির সালাম শুনে। এই জন্য আল্লাহর কোরআনের আয়াত কেন নবীর রওজায় লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা এখানে জোরে আওয়াজ করো না, তোমার নবী বয়ে বয়ে কান্দে। জোরে আওয়াজ করা যাবে না, উচ্চ বাক্য করা যাবে না। তোমার নবী এখন কবরে জিন্দা বসা। এ যুবক এখন কানবি আর চিল্লাবি। দেখ তোর মতো যুবক বিলাল হাসান হুসাইন রে কয়, তোমার নানা যখন উঠলো না, আমি আজান দিব না। বাজান রে, পাগলের মতো বেলাল দৌড় মারলেন, দৌড়াইয়া বাবা আমার মদিনার থেকে গায়েব হয়ে গেলেন। সমস্ত সাহাবীর কবর মক্কা মদিনায় বাবা, প্রসিদ্ধ সাহাবীদের কবর মক্কা মদিনায়। বেলালের কবর কোথায় আছে পৃথিবীর কেউ বলতে পারে না গো বাবা। কারণ কি, আমার নবী বেলালকে ডাক দিয়ে কয়, তোর পাগলামি বন্ধ কর। আমি নবী তোরে সেই আমান থেকে আসতে বলছিলাম আজান দিতে, তোর আর আসতে হবে না। তুই বেলাল কবরের সামনে দাঁড়ায় ডাক দিলে আমার কবরে উতাল পাতাল শুরু হয়ে যায়। আমার মনটা মাঝে মাঝে কয়, একটা দৌড় দিয়ে কবর থেকে উঠে যায়, ওইটা তোরে জড়াই ধরে বলি, বেলাল রে তোর পাগলামি বন্ধ কর। কিন্তু দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে রে বেলাল, তুই আর কোনোদিন মদিনায় আসবি না। হ্যাঁ যুবক ভাই রে, আমার বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় আসলেন গো বাবা। মক্কা থেকে মদিনায় আসার পরে চলে গেল 2 বাজান। তখন ওয়াইজের মায়ের বয়স 100 পার হয়ে গেছে। মা এখন জায়গায় খায়, জায়গায় পায়খানা করে। বাজান এমন হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করে বাজান রে পানিও নিতে পারে না, পানিও খরচ করতে পারে না। ওয়াইজ ছোট বাচ্চার মতো মার খেদমত করে গো বাবা। মা পায়খানা করে, ওয়াইজ সেটা পরিষ্কার করে, মার নিজ যাতে গোসল করায় দেয়, মায়ের নিজ যাতে ওযু করায় দেয়। মা দোলনার ভিতরে জাকার ভিতরে বসে গো বাবা। পুরের মধ্যে বসে এলাকার মানুষ ওয়াইজ রে পাগল কয়, মাইগা বেটা মার পিছনে এত খরচ করস কে? ওয়াইজ বাজান কাষ্ট কাটতো, জমিনে বাজারে বিক্রি করে মায়েরে খাওয়াইতো।
ওয়াইজের কোনো চাকরি ছিল না বাবা, এই ওয়াইজরে সবাই পাগল বলে কুরুন শহর থেকে তাড়ায় দিল। ও বাজান, হালাবা নামে একটা পাহাড় আছে কুরুন জেলায়, এই হালাবা পাহাড়ের কাছে মার জন্য একটা কুড়া ঘর বানাইলো ডালপালা দিয়া। যুবক রে, তোর বিজয় দুনিয়ায় হোক বা না হোক আখিরাতে হবে। যদি মার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে রে ভাই, ইলিয়াসুর রহমান জিহাদির টাকা পয়সার বাড়ি গাড়ির অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই। ওয়াইজ মার জন্য কুড়া ঘর তৈরি করলো, সারা রাত ওয়াইজ মায়ের খেদমত করে আর বয়ে বয়ে গুনগুন করে কাঁদে। মা জীবনে কি নবীর সাথে একবার দেখা হবে না? ওয়াইজের মা চোখের পানি বেলায়া বুবায়া বুবায়া কাঁদে আর বলে, ওয়াইজ কুরুন শহরের মানুষ তোরে আমারে তারাই দিল গো বাবা, কালেমা পড়ার অপরাধে তোরে মাইরা তারাই দিল। আমি মা তোরে কাপড়ের আঁচল দিয়া তোর মুখখানা মুছাই দিয়ে গেলাম, এই মুখে কোনোদিন জাহান্নামের আগুন লাগবে না বাবা। মা তুই একটা দোয়া কর যেন জীবনে একটা বার নবীরে দেখতে পারি। মা কয়, আমার মন বলে তোর সাথে নবীর দেখা হইব না। বাজান, মা কেন কয় একটু পরেই তুমি বুঝতে পারবা কেন ওয়াইজের মা বলে তোর সাথে নবীর দেখা হইব না, একটু পরেই বুঝতে পারবা বাবা। ওয়াইজ একদিন সকালবেলা কে জানো ওয়াইজের কানে কানে কে জানো খবর দিয়ে যায়, ওয়াইজ রে তুই জানলাই গে পাগল, ওই পাগল নবীর জন্য তুই পাগল, তোর নবী ওহুদের মাঠে দাঁত ভাঙে ফেলাইছে রে। কত দামি দামি মানুষ কান্দে, মালিক তোমার কি মায়া লাগে না? যদি মায়া লাগে তুমি আমাদের চোখের পানির খাতিরে মাফ করে দিও। মোবাইলটা এখন বন্ধ করো, শুধু আমার দিকে তাকাও আর কান্দো ভাই। আবু বকর দৌড়াইয়া বাড়িতে গেলেন। আবু বকরের বড় মেয়ের নাম ছিল আসমা। বাবা আলহামদুলিল্লাহ বলেন। এই আসমা এমন একজন আসমা, একটু আপনাদের ঠিকানা দেই। এই আসমা হলো নবীর জ্যেষ্ঠ অর্থাৎ বড় শালী। এই আসমার ছেলে জুবাইরি কাবাঘর নির্মাণ করছে। আলহামদুলিল্লাহ বলেন। যে কাবা এখন তুমি আর আমি হজ করি। এই মাইকের আওয়াজ বাড়াও। এই মুসলমানের পোলা এই জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর আসমার ছেলে, এই কাবাঘর নির্মাণ করছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার দ্বারা কাবাঘর নির্মাণ করছে, সেই কাবা এখনো আছে। কত বড় সৌভাগ্য আসমা, এখন তুমিও কানবা। ও মা, তোমার মতো একটা দামি মহিলা আসমা, আবু বকরের বড় মেয়ে, 17 বছর বয়স। আয়েশার বয়স তখন একবারে ছোট। আসমা বলে, আব্বা একটু আগে গেলেন কাবায়, আবার দৌড়ে এলেন কে? হাঁপাইতেছেন কেন? মা কথা কইতে, মা কথা কইতে, তাড়াতাড়ি জল দে, পানি দে, তেল দে। কেন বাবা? আমার পিছনে পিছনে দৌড়ে সব কেন জবাব হয় না, তাড়াতাড়ি আয়। আমার নবীর পিছনে আবু বকরের পিছনে পিছনে দৌড়াই বড় মেয়ে আসমা যাই দেখে আমার নবী এখনো মাথায় হাত দিয়ে বাজান বয়ে রয়েছে। আবু বকর বলেন, আমি জগ ভরে ভরে পানি ঢালতেছি, আমার আসমাও পানি ঢালে। আমি মনে মনে ভাবলাম, দেখি আমার নবীর মাথার মধ্যে কত ধুলাবালু ঢুকছে। আমি যখন মাথার ধুলাবালু গুলা পরিষ্কার করার লাগে মাথার মধ্যে আঙ্গুল গুলা ঢুকাইলাম, ময়লা পরিষ্কার করতে দেখি আমার নবীর মাথার চুলগুলা গুয়া থুবড়ির মতো উঠে আসতেছে। আমার নবী চিৎকার মারে আর বলে, আবু বকর রে, আস্তে টান দাও রে আবু বকর। চুলগুলা টান দিলে বুকের মধ্যে লাইগে যায় রে আবু বকর। ও আমার আশিক রাসূল বাবাজিরা, মা আয়েশা বলেন, আমার নবীরে আমি মাঝে মাঝে গোশত গুনাহ করে দিতাম।
আমার নবী উহুদের মাঠ থেকে আসার পরের থেকে আর কোনোদিন গোশতের টুকরা চাবায়া খাইতে পারে নাই। ভাঙা দাঁত দুইটা আমার নবীর গোশত চাবায়া শান্তি মতো খাইতে দেয় নাই। নবীর দাঁতের নিচে যখন হাড্ডি পড়তো, নবী আমার চিল্লানি দিয়ে বলতো, আয়েশা রে আয়েশা, আমার জিহ্বায় কামড় লাগে নাই, আমার বুকের মধ্যে ব্যথা উঠছে, কারণ ভাঙা দাঁত দুইটা আমি সহ্য করতে পারি নাই রে আয়েশা। তুমি কিসের আশেকে রাসূল রে ভাই? এখন আশেকে রাসূলের একটা ওয়াজ শোনায়া যায়, মুমিনের বিজয় হবে। দুনিয়ায় সুখে থাকো দুঃখে থাকো, চাকরি পাও বা না পাও, কিন্তু বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? যারা বলা আছে না নাই? প্রমাণ হয়ে যাবে রে ভাই। নবীর একজন আশেকের কথা বইলা যাই, দাঁত ভাঙ্গার কথা যখন আসলো একটা কথা বলে দিয়ে যাই গো ভাই, নবীর সাথে জীবনে দেখা হয় নাই, নাম ছিল তার ওয়াইস করুনি। কথা কন নাকি? নাম কি? যুবক ভাই যারা দাঁড়ায় আসর বসে থাক, ওই মাটিতেই বল। তুই করুণায় যদি মরস না, তোর কবরে বিছনা চাদর দিব না। মনে করে এটা একটা কবর, এখানে বয়ে বয়ে কান, তোর কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। যারা দাঁড়ায় আসো আমি বসতে বলছি, ওইখানেই বসো, মাটির উপরে বসে বসো, বসো। আমার দিকে তাকান গো বাবা, নবীর একজন আশেকের নাম ছিল ওয়াইস করুনি। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? দেখেন ওয়াজ করুনি, কিয়ামতের মাঠে দেখতে পারবেন ইনশাআল্লাহ। বলেন দেখেন, নিয়ত আছে না? দেখবেন সবাই? কে কে দেখবেন দেখি, হাত তোলেন তো। আপনারা আমি ওয়াজ করলে ঠিকই দেখবো, কিন্তু ওয়াজ করলে জীবনে নবীর দেয় না। বাজান রে, ওয়াজ করুন দুইটা কারণে দামি হইছে। কয়টা? জোরে কন। আল্লাহ কইছে মুমিনের বিজয় হইব। ওয়াজ করলে এই কথা শুই না কালেমা হইছে। কে কইছে? তার চাচাই কইছে। ওয়াজ করলে কিন্তু জীবন নবীর দেখতে পারে না। তার চাচাই কইছে, ওয়াজ রে, এ ওয়াজ। জি চাচা, বিশ্ব নবীর আমি দেখতে গেছিলাম। তারপরে চাচা, এত সুন্দর মানুষ, যারা দেখলে ক্ষুধা লাগে না। তখন আমার নবী মক্কায়, আলহামদুলিল্লাহ বলেন, হজ করতে আইসা ওয়াইজের চাচাই দেখছে আমার নবীরে। আবু জেহেল কইছে, মুহাম্মাদের কাছে কেউ যাবা না, গেলে জাদুবিদ্যার মধ্যে পড়ে যাবা। ওয়াইজের চাচা কয়, হ্যাঁ না দেখে আমি হজই করুম না। আগে আরাফার মাঠে যাওয়ার আগে মুহাম্মাদের আমি দেখব। যাই দেখে আমার নবী সকালবেলা নাস্তা করতেছে, রসুলের 27 জন সাহাবী নবীর আশপাশ দিয়ে বসে রয়েছে। এক নজর দেখছে ওয়াজের চাচা, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান করেছে। এক চেহারা দেখে কালেমা পড়েছে। ওয়াজ রে, হ্যাঁ চেহারার মধ্যে কি ভিটামিন রে বাপ। আমি তার দিকে 1 ঘন্টা তাকায় ছিলাম, 1 ঘন্টার ভিতরে একটা চোখে পলক দেয়নি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মোনাজাত করে দিন। তো বেটা 1 ঘন্টা থেকে চোখে পলক দেয় না, আর আমরা এখনো দেহি নাই, দেহার নিয়ত নাই। তো নবীর কথা কই তোমার ভাল লাগতেছে না, সুবহানাল্লাহ কইলেই নবীরে দেখতে পাইবা। আজকে আমল করবা, আজকে রাত্রি নবীরে দেখতে পারবা। নবী তো বাস্তবে দেখা দেবে কিয়ামতের মাঠে। যদি নবীরে দেখতে চান এখন নগদ, তো নবীর ভালোবাসা দিয়ে দুরূদ পড়তে পড়তে রাত্রে ঘুমায় যাবেন। সে মহিলা হোক পুরুষ হোক, তোমার বারিশের কাছে বিশ্ব নবী দেখা দেবে। আমি একটা প্রশংসা করবো আমার নবীর। ওয়াইজের চাচার কথা, এটা আমার কথা না। ওয়াইজ রে, আবু জেহেল আমারে কইলো কেউ যাবে না এমান থেকে যারা আসছেন। এমানের একটা জেলার নাম ছিল কুরুন। এই ওয়াইজ কুরুনি শোনেন, এই কুরুনি কেন তার নাম? তার জেলার পরে ভিত্তি করে। এই যে আল্লামা শামসুল হক ফরিদপুরি, কি তার নাম? ফরিদপুর জেলায় তার বাড়ি। বেদে আল্লামা শামসুল হক ফরিদপুরি। কথা কন না কেন? তো ওয়াইজের বাড়ি হলো কুরুন শহরে, যে দেশের নাম হলো ইয়ামান, তার বাড়ি কিন্তু ইয়ামানে।
এই কুরুন জেলায় হলো তার বাড়ি, এই জন্য তাকে বলা হয় ওয়াইস কুরুনি, নাম হলো ওয়াইস। এ ওয়াইস, জি চাচা জানোস আমি তাকায় ছিলাম তার দিকে 1 ঘন্টার ভিতরে আমি চোখে পলক মারি নাই। বাপ রে বাপ, আমি 1 ঘন্টা চাই রয়েছি, কখন টাইম চলে গেছে আমি জানিও না। ওয়াইস রে, তার চেহারায় এত বরকত রে, তুই যদি জীবনে দেখোস তুই জীবনে ভুলবি না। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় করবি আর তারে এক জায়গায় খাড়া করবি, সব মানুষের ভিতরে তারে বাইসা বাইর করতে পারবি। ওয়াইস চাচার মুখে প্রশংসা শুনেই কালেমা পড়ছে। চাচা যার এত সুন্দর চেহারা, যার এত সুন্দর কথা, আর তুমি যে কাটটা শয়তান, তোমার মতো বেঈমান যদি ঈমান হইতে পারে তাহলে মনে করলাম আমার কিচ্ছু লাগবে না, এটি আমার লেগে বড় দাওয়াত যে তুমি কালেমা পড়ছো। চাচা আমার লোকে কি জীবন দেখতে পারবো? কেমনে দেখবি? তোর মা যে অসুস্থ এখন কানবা। 2টা কারণে ওয়াজ করে দামি। 1 নম্বরে নবীর না দেখে ঈমান হয় না, জীবন দিছে। 2 নম্বরে মার কারণে। বিজয় মুমিনেরই হবে, সে দুনিয়া হোক আর আখিরাতে হোক। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে। বিজয় চান না? জান্নাতে চান তো? সুখে থাকেন দুঃখে থাকেন, জান্নাত চান তো? বিজয় আপনার হাতে দিয়েই আল্লাহ নিয়ে যাবে। বাজান রে ওয়াইস করুনি বারবার বলে, চাচা আমি কি যাইতে পারুম না? কি যাবি বেটা, তোর মা যে ভালো হয় না। তখন ওয়াইজের মায়ের বয়স বাবা 96 বছর। কত বয়স? আরো জোরে। ওয়াইজের মা, ওয়াইজের মাত্র বাজান অল্প বছর বয়সে স্বামী হারায় গেছে। ওয়াইজরে তার বাবা পেটে রাইখা মারা গেছে, বাবা যেমন আমার নবীর বাবা মারা গেছে। ওয়াইজ বলে চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত নাই? কয় না। বাবা আছে? কয় বাপ তো দেহি নেই তোর মতো, তুই যেরকম দেহস নাই ওয়াইজ হেও তার বাপরে দেহি নেই। কি আজীব চেহারা রে ওয়াইজ, একবার দেখলে তুই পাগল হয়ে যাবি। এই যে মানুষগুলা পাগল হয়ে চলছে, এত বাধা দেয় আবু জাহিল্লা, কেউ শোনে না। পাগল হয়ে হের বাইতে হের দেখে আসে, কোন বাধায় কাম হয় না। কাবা ঘরের থেকে হেরে দাম দেয় বেশি। বুঝোস না যে আমি কইছি হজ করার আগে তারে আমি দেখবো আগে। চাচা আমি তোমার কথা শুনে মনের ভিতরে একটা পণ করলাম, আমি একদিন দেখব। আল্লাহ কয় তোর কপালে দুনিয়ায় নাই, তোর বিজয় হবে মরার পরে। তাহলে বোঝা গেল বান্দা সবকিছু চাইলে পায় না, ঠিক না বেটি? অনেক যুবক এখানে আছে, হ্যান্ডসাম যুবক, আর নিয়ত ছিল আমি একটা হ্যান্ডসাম মহিলা আনবো। আল্লাহর কপালে এমন কাইল্লা বিডি মিলেছে, কথা কর না কেন? একটা মহিলার সারা জীবন তপস্যা ছিল, আল্লাহ পর্দায় চলছি, কোরআন শরীফ পড়ছি, নামাজ পড়ছি, একটা আদর্শবান স্বামী দিয়ে যেন নিশাখোর না হয়। পাইছে তো পাইছে, বাসর করে সিগারেট খায়। কথা কর না কেন? এরকম হয় না? ওই চায় একটা, ওই উল্টা। আল্লাহ বলেন বিজয় দুনিয়ায় নাও আখিরাতে দিব, যদি কষ্ট করে থাকতে পারো। কথা কর না কেন? ওই এক চাচা কিছুই কয় না, সুবহানাল্লাহ বলতে একবার কইছে কিনা তার সন্দেহ আছে। মুখটা কালো করে বসে চিন্তা করতে, চাচির চিন্তা। বেটা তুমি তো চিল্লানি দিতে কও, তোমার চাচিরে থুয়েছো আছে না গেছে তার ঠিক ঠিকানা নাই, চিল্লানি কেমনে দেই? চাচা ঘুম জাগ্রত থেকে যখন মাহফিলে বইছেন সুবহানাল্লাহ একবার কইবেন, চাচির লাগা আর আপনার লাগা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ লাগাই দিবেন। এবার আওয়াজ দিয়েন কেমন? ওয়াজ কয় চাচা আমি দেখবো। আল্লাহ কয় না, তোর কপালে নাই। চলছে দেখার পালা, চলছে দেখার পালা। মক্কায় হলো না। হঠাৎ করে ওয়াজ শুনলেন, নবী মক্কার থেকে তার দেশের মানুষ মাইরা মদিনায় বাড়াই। ওয়াজ মাইরে কয়, এই মা 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 কয় তুই সারের মতো চিল্লাস কে? তোর জন্য আমার নবীর দেখতে পারলাম না। ওয়াজের মা মুসকে হেসে দিয়ে কয় তোর কপাল ভালা। কেমনে বালা? সবাই নবীরে দেখকে জান্নাতে যাইব, বিজয় হইব, আর আমি তোর কারণে যাইতে পারি। তুই মরছ না, কিছু হস না, থিয়া দিয়ে বই গেছিস। হাসবা না, কানবা।
তুই থিয়া দিয়ে বই রইছিস, তুই মরস না, তোর জন্য যাইতেও পারি না। মা মুস্কে এসে দেখে মরতে ভালো হয় না, মা তুই মরলে ভালো হয় না। মা আমার নবী কইছে, আমি শুনছি কোরআন শরীফে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মা আল্লাহ কইছে, মা অথবা বাপ দুইজন যদি একসাথে বাইসে থাকে অথবা একজন বাইসে থাকে, তাদেরকে এমন ব্যবহার করা যাবে না যে উহ শব্দটা মুখ দিয়ে বাইরে কষ্ট পাইয়া। মা আবেগে কইছি, নবীরে দেখতে পারলাম না, মা তুই বাইসে থাক, আমি চাই আমি জানি তোর আগে মরি মা, কিন্তু আমার লাগে একটা দোয়া করো মা, কি আমি যদি নবীরে একবার দেখতে পারি, একবার ওয়ানবার। ওয়াইজের মা বলে, আমি দোয়া করি তোর লাগে যেন দেহ নাও। কথাটা কেন বলছে এখন কানবা, কারণ ওয়াইজ যে নবীরে কত ভালোবাসতো। ওয়াইজের মা বলে, তুই যদি নবীরে দেখতে যাস আমি জানি তুই আর ফিরে আসবি না, তোর ওখানে মরণ হয়ে যাবে। এই জন্য আমি দোয়া করি নবীর জীবদ্দশা যেন তোর দেখা না হয়। সুবহানাল্লাহ বলেন না। নবীর কিছু কিছু পাগলা ছিল বাবা, এই যে চরমনায় দেখেন কিছু কিছু পাগল আছে। চরমনার মাঠে যে কেন পাগলামি করে জানেন? এর ওই মাঠে যে মওলারে খুঁজে, যখন পায় না তখন লাফালাফি শুরু করে। জাহান্নামের বয়ান শুনতে যায় মনে হয় জাহান্নামের আগুনে থাবা বাতাস, তখন লাফালাফি শুরু করে। ঠিক আমার নবীরও কিছু পাগল ছিল। চরমনায় তো একটা সাধারণ পীর, তার মাঠে বসে যদি এরকম চিল্লায়, আর যারে দেখলে জাহান্নামের আগুন হারাম, তার সাথে কালেমা পড়লে জান্নাত, তারে ভালোবাসলে জান্নাত, তার জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত, হের লেগে কি করতে তাই কও, সহজে বুঝাই দিল। বাজানরে আমার দিকে তাকান, নবীর কিছু আশেক ছিল পাগলা ঘোড়ার মতো, এমন কিছু পাগল ছিল গো বাবা, দুনিয়ার কাউকে তারা খাতির করত না। তার মধ্যে একজন পাগল ছিল বেলাল। নাম শোনেন নাই? জীবনে বিয়েই করে না এই পাগল, যে বিয়ে করবো বল লেগে বয়ে থাকতে পারবো, নবীরে দেখতে পারবো, আজান দিতে দেরি হইবে তো তোর বিয়ে। বিয়ে তো 70 জন বউ আমার লেগে রেডি হয়েই রয়েছে, জামু আর বিজয় হইব, নশা সাজাইব, 70টা বউ পাবো। আল্লাহু আকবার, জোরে বলো মুসলমানের বলা। দেখছো তাকে চিন্তা ভাবনা, আর তোমার আমার চিন্তা ভাবনা অন্যটা। তুমি না খালি না, আমারও। আপনারা জানেন বেলাল বিশ্বনবীর ইন্তেকালের পরে 6 মাস পরে আসছে, আজান দিছে মদিনায়, মিনারে আজান দিয়ে আশহাদু মুহাম্মদ বলে চুপ থাকতে পারেন, মিনারের থেকে গড়াই পড়ে গেছে। মিনারটা ছিল 3 তলা উঁচা, উপরের তলা উঠে কেবল আজান দিছিল, একতলা নিচেরটা বেলাল দাঁত করে পড়ে গেছে, বেলালের মাথাটা ফাইটে গেছে। এই রক্ত মাখা শরীর নিয়ে রওজার কাছে দৌড়ে গেছে। আপনি আমার রাতের অন্ধকারে আসতে কইছেন আজান দিতে, আপনি জানেন না আমি আজান দেব আর আপনি কবরে হইয়া থাকবেন, এটা হইতে পারে না। আমি আজান দেবো, আপনি কবরতে উঠে ইমামতি করবেন। ওঠেন 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 নবী ওঠেন। কবরের রওজাটা বেলাল মাথা দিয়ে গুতাইতেছে, কি পাগলামি করেন। বেজানরে যখন মাথা দিয়া গুতাইয়া গুতাইয়া মাথাটারে জখম করে ফেলল, হাসান হুসাইন দৌড়ে গেছে, বেলাল ভাই পাগলামি করো না, ফজরের আজানের টাইম চলে যায়, আজান দাও গো ভাই, আজান দাও। বেলাল বলে কিসের আজান দিব, তোমরা যেরকম আমারে ডাক দিছো তোমার নানায় আমারে পাঠায় দিছে, তোমরা বলছো নানা ও নানা
6 মাস ধরে মদিনার থেকে বিদায় নিয়ে কবরে রেস্টে আছো নানা। 6টা মাস হইল তোমার মুয়াজ্জিন নাই গো নানা। তুমি চইলা গেছো, তোমার মুয়াজ্জিনকে একটু পাঠাইতে পারো। তোমার নানারে বলছো, তোমার নানাই আমার টেলিফোনে বলছে, তোমাদের যদি এত কথার দাম হয়, আমার বিশ্বাস তোমরা যদি নানারে কবরে ডাক দাও, তোমার নানা উঠবো ইমামতি করো। তোমার নানারে বলো, ও নানা, মুয়াজ্জিন আইছে, ইমাম তুমি উঠো। বাজানরে দুনিয়ার নিয়ম তার কোনোদিন পরিবর্তন হবে না। এটা হলো পাগলামি, ইশকের আগুন গো বাবা। যখন আমার নবী দেখলেন, আমার নবী তো হায়াতুন নবী বাবা, কবরের মধ্যে উম্মতের লাইগা এখনো কাঁদে। এই জন্য হাজিরা কিন্তু জোরে জোরে কথা কওয়ার নিষেধ গো বাবা। হাজিরা কিন্তু মক্কা মদিনায় রাসূলের রওজায় যে চিল্লা পাল্লা করা হারাম। কেন জানেন? নবী ওখানে সবকিছু শোনে গো বাবা। প্রত্যেকটা হাজির দোয়া নবী শোনে বাবা, প্রত্যেকটা হাজির সালাম শুনে। এই জন্য আল্লাহর কোরআনের আয়াত কেন নবীর রওজায় লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা এখানে জোরে আওয়াজ করো না, তোমার নবী বয়ে বয়ে কান্দে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা আস্তে আওয়াজ করো, নবীর উপর দিয়ে কথা কইও না। আল্লাহ সূরা আযাবের ভিতরে বলে, লা তারফাউ জোরে আওয়াজ করি না, তোমার নবী বয়ে বয়ে সালামের উত্তর দিতেছে। এই আয়াতটা এখনো হুজুরের রওজার সাথে লেখা আছে বাবা। এই জন্য হাজিরা যখন রওজায় সালাম দেয়, হাজিদেরকে বলে, লা তাসওয়া, আস্তে আওয়াজ কর, আস্তে আওয়াজ কর, তোর নবী শুনতেছে। কোন জোরে আওয়াজ করা যাবে না, উচ্চ বাক্য করা যাবে না। তোমার নবী এখনো কবরে জিন্দা বসা। এ যুবক এখন কানবি আর চিল্লাবি। দেখ তোর মতো যুবক বিলাল উজান হাসান হুসাইন রে কয়, তোমার নানা যখন উঠলো না, আমি আজান দিব না। বাজান রে পাগলের মতো বিলাল দৌড় মারলেন। দৌড়াইয়া বাবা আমার মদিনার থেকে গায়েব হয়ে গেলেন। সমস্ত সাহাবীর কবর মক্কা মদিনায় বাবা, প্রসিদ্ধ সাহাবীদের কবর মক্কা মদিনায়। বিলালের কবর কোথায় আছে পৃথিবীর কেউ বলতে পারে না গো বাবা। কারণ কি, আমার নবী বিলালকে ডাক দিয়ে কয়, তোর পাগলামি বন্ধ কর। আমি নবী তোরে সেই আমান থেকে আসতে বলছিলাম আজান দিতে, তোর আর আসতে হবে না। তুই বিলাল কবরের সামনে দাঁড়ায় ডাক দিলে আমার কবরে উথাল পাতাল শুরু হয়ে যায়। আমার মনটা মাঝে মাঝে কয়, একটা দৌড় দিয়ে কবর থেকে উঠে যায়। ওইটা তোরে জড়াই ধরে বলি, বিলাল রে তোর পাগলামি বন্ধ কর। কিন্তু দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে রে বিলাল, তুই আর কোনদিন মদিনায় আসবি না। বাত আর আসবি না, যা। বিলাল আর আসে নাই, মরার আগ পর্যন্ত আর কোনদিন। বিলাল কোথায় আছে কেউ জানতো না। বিলাল কোথায় ছিল কেউ জানতো না। বাজান রে এমন একজন পাগল ওয়াইস করুনি মারে ডাক দেয়া কয়, মা আর কোনদিন নবীরে দেখতার কথা বলবো না গো মা। কয় কে? মক্কা কাছে ছিল ইয়ামানের, মা একটু যাইতে পারতাম, এখন এত দূরে চলে গেছে, আর কোনদিন দেখতে পারুম না। মা কয় তোর দেখা লাগবো না। ঠিক আছে দেখলাম না, যুবক তোর পাও দুইটা ধরছি। বউ অসুস্থ হইলে পাগলের মতো দৌড়ে হসপিটালে যাস। মা করোনা রোগে অসুস্থ হয়েছে, মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়েছে।
ওয়াইজ করুনি নবীরে দেখতে যায় নাই মায়ের কারণে রে ভাই। এবার আমার দিকে তাকাবি আর কানবি। এই যে একজন জজ সাহেব লকডাউনের ভিতরে গত বছর এপ্রিল মাসে বাবা মার করোনা হইছে বিদায় যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়ে গেল। হ্যাঁ যুবক, তোর পাও দূরে ধরছি, ইলিয়াসুর রহমান জেহাদের বুকটা ফারিয়া দেখ, মায়ের জন্য কত যন্ত্রণা। মায়ের দুধের ঋণ শোধ করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে কেরানীগঞ্জ বাবা একটা মসজিদের জায়গা কিনলাম। জায়গা কিনে আমি 20টা টাকাও কারো কাছ থেকে আমি নেই নাই। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই নাই গো বাবা। আমার এই রক্ত ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদের জায়গা কিনছি। অবদান আজকেও মসজিদের বিল দিয়ে তোমাদের ওয়াজে রওনা দিছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকেও আমি মসজিদের বিল দিয়া তোমাকে এই মাহফিলে রওনা দিছি। বাজান রে 6 তলা ফাউন্ডেশন দিছি, 1 তলার ছাদ হয়ে বাবা পুরা কাজ কমপ্লিট হইতাছে। আমার নিজের চলে গেল বাবা 29 লাখ, আর জায়গা কিনছি 1,20,00,000। এই যে বাবা 1.5 কোটি টাকা আমার চলে গেছে বাবা। এর ভিতরে কারো কাছ থেকে আমি 1 বস্তা সিমেন্টও চাই হলো নেই, কেউ বলতে পারবে না টাউনে। চ্যালেঞ্জ করলাম। আমি এখনো পর্যন্ত 12 লক্ষ টাকার ঋণ মসজিদ করতে যাই। কেন জানোস ভাই? একমাত্র মায়ের ঋণ শোধ করার লাগে। ওয়াইজ করে নবীর জীবনে দেখে নাই মাল লাগে। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের দুধের ঋণ শোধ করার লাগে মসজিদ মাদ্রাসা করছি। মাদ্রাসা করছি 3 কোটি টাকা খরচ করে। তোমরা কও না বক্তারা টাকা নিয়ে কি করে? মগার পর মগা। সমালোচনা করার আগে দেখবি ইলিয়াসুর রহমান জিহাদি কি করে, আমার মতো বক্তারা টাকা নিয়ে কি করে। তারপরে পিএস খেলে বইয়া সমালোচনা করবে, তা না হলে আল্লাহর গজব পড়বে তোর উপর। আল্লাহর গজব পড়বে, তোর গজব পড়বে, তোর উপর আল্লাহর গজব পড়বে। আমি কি মুমতাজের মতো বেটা যে ওয়াজের টাকা নিয়ে নট্টবিকু পিছনে খরচ করব, বেহালা হারমোনিয়াম কিনবো বেটা? আমার মতো যত বক্তা, হাফিজুর রহমান সিদ্দিকী, মামুনুল হক, খালেদ সাইফুল আইবি, যত বড় বড় বক্তা বাংলাদেশের সুপারস্টার দেখো, সবাই এক একটা দুইটা করে মাদ্রাসা আছে। প্রত্যেকটা বক্তায় লাখ লাখ কোটি কোটি টাকা ঋণ নিবে না। আলেম ওলামার সমালোচনা করবো বক্তার আগে দেখবা সে করে কি টাকা নিয়ে। 1.5 কোটি টাকা লকডাউনের ভিতরে মসজিদের কাম ধরছি, কেবল 1 তলার ছাদ। আপনারা তো গোষ্ঠী সুদ্ধা মিলে সব কমিটি সভাপতি সেক্রেটারি আর বুড়াগুলাই পারে না, যুবক গাতে তুলে দিচ্ছে। কথা কর না কেন? যুবকরা দেখছে কামাই কুমাই কাম হয় না, দেখছে যুব সমাজের দরকার। আর এখন বুড়াগুলার ডেট ফেল, এগুলো এক্সপেক্ট দিয়ে। কথা কর না কেন? এগুলার কথা মাই সেটা হাতাই নিয়ে এগুলা মাইরে দূরে খায়। কথা কও না কেন? এরা যে খায় তা না বেটা। এরকম বহুত কমিটি আছে মাদ্রাসার টাকা নিয়ে বিল্ডিং করে, মসজিদের দান বাক্সের টাকা নিয়ে মগার মগায় নিজের টাইলস করে। কথা কও না কেন? তে সরকুলার বেটারা দান করেন। এখন যুব সমাজের হাতে তুলে দিতে সব কিছু। দেখবেন ওয়াশ করে যুবকরা, মাদ্রাসা মসজিদের কমিটি যুবকরা। কারণ আছে, যুবকদের খাম খাম কম, বুড়াগুলার খাম খাম বেশি, চাকরি নাই বাদি নাই, ওই মসজিদের টাকা মাইরা মাইরা খায়। আপনাকে ওই কমিটিও তা কই নেই। কথা কন না কেন? হচ্ছে কি হচ্ছে না? তবে এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই। আজ থেকে 12-14 বছর আগে আইছিলাম এখানে, মনে রাখেন। সেই একই জায়গায় মঞ্চ হইছে। ইলিয়াসুর রহমান জিহাদের ভিতরে বহুত চেষ্টা। আরে বেডারে তোর পাও ধরছে, তুই চালাইস না ওইটারে। এ মগা তুই ওই বাতিটা জ্বালাইস। দেখ আল্লাহ হেফাজত করে, হুজুর করে আমিন। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বলবো। আরে হ হ হ এ মিয়া 11:30টার কাছাকাছি। তুমি কি ভাবতেছো আধা ঘন্টা ওয়াজ হইছে? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। 9:30টায় ওয়াজ শুরু করছি, আলহামদুলিল্লাহ বলেন। 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। শুধু আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? আজকে যুব সমাজ কত সুন্দর করে জামাজটাকে এই মাদ্রাসার যুবন এসেছে। শুনলাম যে জজ সাহেব আমার যখন দাওয়াত দেয়, আমার ফোন দিছে। আমি তো এই কমিটির এই সাদেক আমার কম চেষ্টা করে নাই, বহুত চেষ্টা করছে আমার আনতে, আসি নাই, ডেটই দেই নাই, পাত্তাই দেই নাই। এই সাদেক যে কয় বছর ছিল, প্রতি বছরই আমার ফোন দিছে, ভাই আর একবার আহেন না, আই নাই।
এই যে আপনাকে জজ সাহেব কি নাম, ইউসুফ সাহেব, উনি আমার গোপালগঞ্জের জজ, আলহামদুলিল্লাহ বলেন। উনি আমাকে ফোন দিলেন, বললাম যে ভাই কি কে আপনি? বললাম আমি জজ সাহেব আপনাকে গোপালগঞ্জের। আপনার বাড়ি বলে গোপালগঞ্জ? বলে হ্যাঁ। তখন আমি যাচ্ছিও গোপালগঞ্জ, আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জ আমার মান্দার তলাওয়াজ তো বাজান, ওনার সাথে কথা হইলো, ব্যাটে বলে মিললো, দাওয়াতটা নিলাম। আবার কবে আসবো জানি না, তবে দোয়া করে যাই যারা এই মাদ্রাসার হাইল ধরছেন, জান্নাতের হাইল ধরছেন। আপনারা তো কমিটি মিলে মাদ্রাসা করেন, আর ইলিয়াস রহমান জিহাদের আল্লাহ ছাড়া কেউ নাই। আমি রাত্রে ওয়াজ করে কামাই, সকালবেলা আবার মসজিদের বিল দেই, যা পাই 3 ডবল বিল দেই। আমি এখনো রডের দোকানে, সিমেন্টের দোকানে 12 লক্ষ টাকা ঋণ, এবং এই মসজিদের জায়গা কিনতে যাইয়া আমি 2টা বাড়ি বেশি কেন গেছি, খবর লই দেয়। শুধু একমাত্র কেন বাবা জানেন? তো কালকে সকালেই করবেন, বেটা ওয়াজ করতে আইছে না, বেটা খালি নিজের কাছে গপ্প মারতে আইছে। না কইলে পাইবা কই? কথা কর না কেন? এগুলা না কইলে তো পাইবা না। বুড়ার ঘরে বুড়া বইয়া তো খালি কুটকুট করে বদনাম কইবা। কথা কর না কেন? বলে যাই যেন আমার মতো তোমার ছেলে হয়, এই জন্য বলে যাই। ইলিয়াস রহমান জিহাদি নিজের বসত বাড়ি বেইসা মসজিদ করতেছে। এই ওয়াজের টাকায় মসজিদ হয় মিয়া? কয় টাকা ওয়াজের দাও? বাজানরে আমার দিকে তাকান, কেন করতেছে এখন 2 নয়নের পানি দিয়ে আমার মাওলারে বোঝায়। এখন আমার জনম দুঃখিনী মায়ের একটা ওসিয়ত ছিল, বাবা যদি কোনোদিন টাকার মালিক হও গো বাজান, একটা মসজিদ মাদ্রাসা কইরো। কই গেল আমার মা? মা তো নাই গো বাবা, মার কথাটা এখনো আছে না নাই? ওয়াইস করুনি কেন নবীরে দেখতে আসতে পারলো না গো যুবক? একমাত্র মায়ের ওসিয়তের কারণে। ফ্যানটা চালাও। হ্যাঁ যুবক ভাইরে, আমার বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় আসলেন গো বাবা। মক্কা থেকে মদিনায় আসার পরে চলে গেল 2 বাজান। তখন ওয়াইজের মায়ের বয়স 100 পার হয়ে গেছে। মা এখন জায়গায় খায়, জায়গায় পায়খানা করে। বাজান এমন হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করে বাজান রে পানিও নিতে পারে না, পানিও খরচ করতে পারে না। ওয়াইজ ছোট বাচ্চার মতো মার খেদমত করে গো বাবা। মা পায়খানা করে, ওয়াইজ সেটা পরিষ্কার করে, মার নিজাতে গোসল করায় দেয়, মায়ের নিজাতে ওযু করায় দেয়। মা দোলনার ভিতরে, জাকার ভিতরে বসে গো বাবা। টুরের মধ্যে বসে এলাকার মানুষ ওয়াইজ রে পাগল কয়। মাইগা বেটা মার পিছনে এত খরচ করস কে? ওয়াইজ বাজান কাষ্ট কাটতো, জমিনে বাজারে বিক্রি করে মায়েরে খাওয়াইতো। ওয়াইজের কোনো চাকরি ছিল না বাবা। এই ওয়াইজরে সবাই পাগল বলে করুণ শহর থেকে তাড়ায় দিল। ও বাজান, হালাবা নামে একটা পাহাড় আছে করুণ জেলায়। এই হালাবা পাহাড়ের কাছে মার জন্য একটা কুড়া ঘর বানাইলো ডালপালা দিয়ে। যুবক রে, তোর বিজয় দুনিয়ায় হোক বা না হোক, আখিরাতে হবে। যদি মার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে রে ভাই, ইলিয়াসুর রহমান জিহাদির টাকা পয়সার বাড়ি গাড়ির অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই। ওয়াইজ মার জন্য কুড়া ঘর তৈরি করলো। সারা রাত ওয়াইজ মায়ের খেদমত করে, আর বয়া বয়া গুনগুন করে কাঁদে। মা জীবনে কি নবীর সাথে একবার দেখা হবে না? ওয়াইজের মা চোখের পানি বেলায়া বুবায়া বুবায়া কাঁদে আর বলে, ওয়াইজ করুণ শহরের মানুষ তোরে আমারে তারাই দিল গো বাবা। কালেমা পড়ার অপরাধে তোরে মাইরা তারাই দিল। আমি মা তোরে কাপড়ের আঁচল দিয়া তোর মুখখানা মুছাই দিয়ে গেলাম। এই মুখে কোনোদিন জাহান্নামের আগুন লাগবে না বাবা।
মা তুই একটা দোয়া কর যেন জীবনে একটা বার নবীরে দেখতে পারি। মা কয় আমার মন বলে তোর সাথে নবীর দেখা হইব না। বাজান মা কেন কয় একটু পরেই তুমি বুঝতে পারবা কেন ওয়াইজের মা বলে তোর সাথে নবীর দেখা হইব না, একটু পরেই বুঝতে পারবা বাবা। ওয়াইজ একদিন সকালবেলা কে জানো ওয়াইজের কানে কানে কে জানো খবর দিয়ে যায়, ওয়াইজ রে তুই জান লাইগা পাগল, ওই পাগল নবীর জন্য তুই পাগল, তোর নবী উহুদের মাঠে দাঁত ভাঙে ফেলাইছে রে। ওয়াইজ একবারে নিস্তুপ হয়ে গেলেন, মার কাছে দাঁড়ায় বলে মা আর যাইতে হবে না মা। কেন? নবীর দাঁত ভেঙে গেছে, আমি এই আমার মুখের দাঁত নিয়ে কেমনে নবীর সামনে যাব? ওয়াইজের মা কয় কেমন ভালোবাসো সেবার প্রমাণ হয়ে যাবে, কিভাবে পরীক্ষা করবি মা? যুবক এখন একটা আওয়াজ দিস রে ভাই। ওয়াইজের মা কিন্তু নিজে পাথর আগায় দিছে, এই যে পাথর হয় নাই 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 পাথর ল কি করবো মা? এটার ওজন কত? কয় 4-5 কেজি হইব। এই পাথর দিয়ে গুতে গুতে সব দাঁত ভাঙ। আমার মা হইলে কি কইতো, এ তো নবী মরছে দাঁত ভাঙছে তোর কি? ঠিক না বেটি? ওয়াইজের মা পাথর আগায় দিছে, দাঁত গুলা ভাঙবি, আমি মা দেখবো তোর পুরা মুখটা লাল হয়ে গেছে যেমন আমার নবীর মুখটা লাল হয়ে গেছে। ওয়াইজ কয় মা নবীর কোন দাঁতটা ভাঙছে আমি তো জানি না। ওয়াইজের মা কয় আমিও জানি না, তুই ভাঙতে থাক। বাজান রে এক একটা বাড়ি দেয় 2-3টা করে দাঁত ভেঙে, আল্লাহু আকবার, 2-3টা করে দাঁত ভাঙে যায়। দাঁতগুলা টোকায়া মার হাতে দেয়। মা এখন ক নবীরে ভালোবাসে কিনা? তুই যে আমারে নবীরে দেখতে যাইতে দিলি না। ওয়াইজের মা এবার কয় বাপরে দাঁতগুলা আমার কাপড়ের আসলে বাইন্ধে দে। কেন যে তোরে যাইতে দেই না একবারও তো জিজ্ঞেস করলি না? কেন মা যাইতে দেস না? যখনই তুই গাট্টি গুট্টি বাইন্ধা মদিনার দিকে রওনা দেশছে বাবা, আমি চোখটা বন্ধ করলেই দেখে আমার নবী আমার সামনে দাঁড়ায় যায়, হাত ইশারা দিয়ে বলে ওয়াইজের মা রে, আমি নবীরে দেখার লাগে হাজার হাজার সাহাবী আছে, তোমার দেখার লাগে কেউ নাই রে ওয়াইজের মা। তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে। আমি নবী আমি আমিনা মারে কোনদিন খেদমত করতে পারি নাই। আমি আমার মারে কোনদিন এক গ্লাস পানিও খাওয়াইতে পারি নাই। আমি এক কলসি পানি দিয়ে কোনদিন আমার মা আমিনারে গোসল করাইতে পারি নাই। আমি জানি তোমার ওয়াইজ তোমার এক শহর থেকে আর এক শহরে বইয়া বেড়ায়। তোমার ওয়াইজ যদি 3 দিনের লাগে আমার কাছে আসে তুমি কষ্ট পাইবা। হোমা তোমার ওয়াইজ যেন আমার দপ্তরে না আসে, তোমার ওয়াইজ যেন আমার দপ্তরে না আসে। যুবক এখন একটা চোখের পানি ফেলাইয়া চিৎকার দিবা। হযরত ওমর আর আবু বকর আমার নবীর পাশে ইন্তেকালের পরে বসা। নবী আমার একটা জামা শরীরের থেকে খুলে দিয়া বললেন ওমর রে, আলীরে লইয়া যে এই জামাটা একজন ওয়াইজ করনি নামে পাগলা আছে, ও মুস্তাজাবুদ দাওয়া, ও কিন্তু হাত তুললে সাথে সাথে বৃষ্টি নেমে যাবে, বৃষ্টির গুণে হাত তুললে রৌদ্র উঠে যাবে, ওর সাথে কেউ হাত তুললে ওর হজ কবুল হয়ে যাবে, ওর হজ কবুল হয়ে যাবে, ওর হজ কবুল হয়ে যাবে। কারণ হাজার হাজার কবুল হজের সওয়াব ওর অ্যাকাউন্টে জমা। কারণ ওর মার দিকে 24 ঘন্টা তাকায় থাকতো। মার দিকে তাকাইলে আমি নবী বলছি, আমি বলছি কবুল ওদের সব হয়। আমার ওয়াইস কিন্তু এরকম পাগলা। আমার এই জামাটা আমি যে জীবনে দিয়ে যাইতে পারলাম না কিছু, আমার এই জামাটা ওয়াইস দিস।
বাজানদের নবী চলিয়া গেলেন। হযরত ওমর দ্বিতীয় বছর বাবা খলিফাতুল মুসলিমিন হইলেন। আবু বকর বাবা 2 বছর ক্ষমতার যাওয়ার পরে ওমর ক্ষমতায় আসলেন। ও বাজার, আবু বকরের ক্ষমতায় থাকা অবস্থায় ওয়াইজ করিলেন মা মারা গেছে। ওয়াইজ আজকে মার কবরের কাছে দাঁড়ায় বলে, মা যাই গো মা, যাই মা যাই, এখন আমার নবীও নাই, তুইও নাই, এখন আর আমি এই কুরুন শহরে থাকুন না মা, আমি মক্কায় চলে যাই রে মা, আমি হজ করতে যাই রে মা। নবীরে তুই যা কইলে জীবনে দেখা হইব না, হইল না মা, আমি রাসূলের রওজায় কেমনে সালাম দেব মা, তুই কইয়া দে। বাজানরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এখন শুধু তোমাদের চোখ ভরা পানি থাকবে, আর কিছু দেখতে চাই না। ওয়াইজ যখন বাবা হজে চলে আসলেন, ওমরের কাছে ইনফরমেশন গেলেন, ওমর রে, এমান থেকে এই বছর 32 জন হাজী হজ করতে আসছে। হযরত ওমর বাজান মক্কায় চলে গেলেন। হজের খুতবা দিতে যে ওমর জিজ্ঞেস করলেন, এমান থেকে কয়জন হাজী আসছো, দাঁড়াও। আমি যদি এখান জিগাই পিয়াসকারীর কয়জন আছে, দাঁড়াবেন না? খলিফাতুল মুসলিমিন ওমর, ইয়ামান থেকে কয়জন হজে আসছেন, দাঁড়ান। দাঁড়াইছে 31 জন, 30 জন দাঁড়াইছে। ওমর বলে, আমি তো জানি 31 জন, আর একজন কো? বলে, আর একজন কো? আমরা তো জানি না খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলতেছেন? এই এমানে তোমার সব বসো, কুরুন শহরে কার কার বাড়ি? দাঁড়াও। 2 জন দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ বলেন। কুরুন শহরের ওয়াইস কুরুন নামে একজন পাগলা ছিল, আরে কে চেনো? হে দাঁড়াও। একজন দাঁড়াইছে। তুমি তার চিনো? চিনি। হে কি হজে আইছে? কয় হ্যাঁ, আমার কাফেলায় ছিল। তো হে কো? হে দাঁড়াইল না যে? এই জন্যই তো কইছে 31 জন ছিল। হে নাই, আমার কাছে যাওয়ার সময় বলে গেছে হজের কাজ শেষ, এখন আর এখানে আমার কাজ নাই, আমার একটা জায়গায় কাজ আছে। কই? তায়েফে। এই কথা কই চলে গেছে। ওমর বলে, সে তায়েফে গেছে? কয় হ্যাঁ। ওমর আলীরে ডাক দে, কয় চল পাগলের খুঁজে যাই, দেখব নবীর পাগল এখন কয়জন আছে। ওমর খলিফাতুল মুসলিমিন, জাহানের খলিফা, চলে গেছে। যাই দেখে যে 4টা পাহাড়ের মাঝখানে আমার নবীর মারছিল, ওই 4টা পাহাড়ের মাঝখানে কপালটা ঠেকাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে। নবী যেই পাথরগুলা দিয়ে আপনার মারছিল, সেই পাথরগুলা তো ঠিকই আছে, নবী আপনি না। আমি তো আর বিজয় দেখতে পাইলাম না গো নবী, কিন্তু মুমিনের বিজয় হবে আপনি বলছেন, সেটা আমার কবে হবে? এই কথা বলে সিজদায় বসে কাঁদতেছে, আর পাথরটা হাতে নিয়ে বলতেছে, নবী এই যে দেখেন আপনার 2টা দাঁত ভাঙছিল, আর আমার একটা দাঁতও নাই। এই পাহাড়গুলা সাক্ষী থাকিস, এতদিন ইয়ামানের পাহাড়গুলা সাক্ষী রাখছি, আজকে তোদেরকে সাক্ষী রেখে গেলাম। এই পাহাড়ে যত ফেরেশতা আছে, তোমরা আমার চেহারাটা রানিং ক্যামেরা দিয়ে ছবি তুলো, আমার নবীর মদিনায় যাইয়া কও আপনার ওয়াজ করলেন মুখে দাঁত নেই। পাহাড় তোমরা কানলে ঝর্ণা হয়, বান্দায় কাঁদলে চোখের পানি গড়াইয়া যায়, বাদলায় কান্দে জাহান্নামের আগুন হারাম হয়, পাহাড় কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়। হে পাহাড়, তোরাও তো কান্দোর জাহান্নামের ভয় আমি জানি, আমি কান্দি নবীর ভয়ে জীবনে একটাবার দেখা হইল না। এই কথা বলে বাবা কান্দাছে। ওমর পিছনে দাঁড়ায় আছে, হযরত আলী দাঁড়ায় আছে, সিজদার থেকে মাথা তুলে সালাম ফিরাইছে। বাম দিকে তাকায়া বলে, ওমর বসেন। এই মেয়ে আল্লাহু আকবার বলতে পারল না? নবীর এসে দেখে নাই, ওমরের জীবনে দেখছে? কথা বলে কেন? সে দৈরে করেছে, ওমর বসেন, আলী বসেন। 2জন টাসকি লেগে গেছে।
আপনার নাম ওয়াইস করুনি? হ্যাঁ, আপনি হজ দিয়ে এখানে আইছেন কেন? না, হজের তো কোনো কাম নাই, হজের কাম শেষ, এখন আমার কাম এইখানে। জোরে 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 ফ্যানটা কমাও। এই যুবক ভাই, তোর পাও ধরছি, এখন তুই ওয়াইজের মতো চিল্লাবি আর কানবি। কে কইছে তুই জাহান্নামে যাবি? ভাই তুই জাহান্নামে যাবি না, আমি ওয়াদা দিছি। আপনি আমার নাম জানেন কেন? আরে কি কয়, আপনারা দুইজন আইবেন, আপনি হলো খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী, আর উনি হলো আইনমন্ত্রী হযরত আলী। আপনি কেমনে জানেন? কে আমার নবী রাত্রে কইছে? आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शहद गल में क्या मजा है, बुलबुली से पूछियो। বাজানাই ফুলের মধ্যে কোন জায়গায় মধু আছে আমি জিহাদি জানি না, ভোমর জানে ঠিকই ওই জায়গায় বাবা শোষণ দিয়ে মধুটা লয়ে যায়। আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহকে নবীরে ভালোবাসার মধ্যে কোন জায়গায় মজা আছে, এটা একমাত্র বাবা নবীর আশিকরা জানে গো বাবা। ওই যে উজানির মাঠে লাফায়, শস্যিনার মাঠে লাফায় গো বাবা, ওই যে চরমনার মাঠে লাফায় গো বাবা। এই যে দেখো পাগলগুলা লাভ শুরু হয়ে গেছে, পাগলগুলা লাভ শুরু হয়ে গেছে। বাজারে কেন লাফায় জানুনি? এরা মাওলার প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল। ওই যে লোকটা লাভ দিছে সে কিন্তু তোমার মতো মানুষ গো বাবা। নবীর ইশকের আগুন যদি কারো কলিজায় লাইগা যায় রে বাবা, এই লোকটার মতো লাফালাফি আরম্ভ করে দিবে। বিলাল নবীর রওজার সাথে মাথা কেন পিডায় জানোনি? হযরত ওয়াইস কুরনি এতগুলা দাঁত ভাঙার পরে কেমনে বাইসা রইল বাবা, একবার চিন্তা করে দেখছনি? মানুষের একটা কাঁচা দাঁত ভাঙলে বাবা কত পাউন্ড রক্ত পড়িয়া যায়। 32টা দাঁত পিডাইয়া পিডাইয়া শুধু দাঁত ভাঙে নাই, এই গাইলসার গোস্ত গুলাও বাবা থেতলা বানায় ফেলছে। আরে আমার নবী কই গো, ও নবীর আশিকগুলো একটা চিৎকার মাইরা মাওলারে দেখায় দাও। কেমনে থাকবো ওই কবরে নবী না থাকলে? ওয়াইস করিনি বলে, ওমর রে আজকে রাত্রে আমার নবী বলছে, হে ওয়াইস আজকে তোর এই জায়গায় দুইজন লোক আসবে, একজন আমার জামাই আর একজন আমার শ্বশুর। ওয়াইস রে তোর বাম পাশের জন থাকবে আমার শ্বশুর, ডাইন পাশের জন ওমর থাকবে আমার কলিজার টুকরা মাইয়া ফাতেমার জামাই। এগো একটু বুঝায় দিস তোর পাগলামির ঠেলাটা কি রে ওয়াইস, তোর ভালোবাসার সংখ্যাটা বুঝায় দিস রে ওয়াইস। বাজান রে ওমর কান্দে কান্দে বলছে, আপনার কি প্রতিদিন নবীর সাথে কথা হয়? আমার তোমরা নবীরে দেখে ভালোবাসো আর আমি না দেখে ভালোবাসি। না দেখার ভালোবাসার যে কত জ্বালা ওমর তোমারে বোঝানো যাবে না। আমরাও তো নবীর দেখি নাই গো বাবা, তোমার জ্বালাটা প্রকাশ করে দিবা চোখের পানি দিয়া। ও বাজান নবীর জ্বালায় যারা জ্বলিয়া চোখ দিয়া পানি বাইর করে দিবা। কালকে যদি তুমি কবরের বাসিন্দা হয়ে যাও গো বাবা, দেখবা তোমার শীতানে আমার নবী বয়ে রয়েছে। পিয়াজখালী সদরপুরের বাইরা, তুমি একটু মাওলারে চোখের পানি দিয়ে বুঝায় খাও। বাজান রে
হযরত খলিফাতুল মুসলিমিন ওমর আশ্চর্য হয়ে গেল, তুমি এত ভালো নবীর কেমনে বাসলা? নবীর কাছে মায়া বিয়া দিছি, নবীর সাথে যুদ্ধ করছি 17টা যুদ্ধে, আমি নবীর পাশে ডাইন পাশে ছিলাম, আমার এত ভালোবাসা নাই তোমার ভালোবাসা। ওমর তোমার কিসের ভালোবাসা? গালের মধ্যে দাঁত গুলো এখনো গোস্ত চাবাইয়া খাও। তোমরা কি দেখো নাই আমার নবী আয়েশা গোস্ত পাক করে দিত, নবী খাইতে যাইয়া গলটা ধরে বসে থাকতো, নবী আমার গোস্ত সবাই খাইতে পারতো না। আমি ওয়াইজও সেদিন থেকে গোস্ত সবাইয়া খাইতে পারি না, একমাত্র জান্নাতে আমার আল্লাহ দাঁত লাগায় দেবে সেই আশায় বসে আছি। ভাই ভাই ওয়াইজ যদি নবীর জন্য জীবন দিয়ে জান্নাতে টিকিট কাটতে পারে, কিয়ামতের মাঠে দেখা করতে পারে, তোমাকে নিয়ত নাই? আছে জাদু ভাই, আছে আছে আছে, তোমাকে চোখের পানি দেখছি ভাই। ওয়াইজের দুইটা একমাত্র কারণে আজকে নবীর সাথে দেখা হয় নাই, একমাত্র কারণ হলো নবীর ইশক তার অন্তরে এত ছিল, নবীর সাথে দেখা হইলে আর ওয়াইজে আসতে পারতো না। 2 নম্বর কারণ হলো ইশকের আগুন এত বেশি ছিল মার জন্য, ওয়াইজ যায় নাই। যুবক আমার সাথে ওয়াদা দে তো ভাই, আমার তো মা নাই, তোদের যাদের মা আছে একটা ওয়াদা দে, ওদের জীবন থাকতে কোনোদিন মার অন্তরে কষ্ট দিব না। রাজি আছোস না ভাই? রাজি আছোস না? রাজি আছোস জাদু ভাই? রাজি আছোস? আমি তোদের 2টা পাও ধরে বলে তুই মার হাতের পিঠা খাস ভাই, আমি সে 12 বছর বয়স থেকে খাইতে পারি না। আল্লাহ মানে সব দিছে, মা কইয়া ডাকার মতো তৌফিক আর আমার এখন নাই। তোদের যাদের মা আছে মা কইয়া ডাকবি তো ভাই, মা কইয়া ডাকবি তো। শাশুড়ির ডাকস লজ্জা লাগে না? নিজের মা বাইসে থাকলে শাশুড়ির মা কস, তোর কপালে জুতার বাড়ি হারামি। কথা কর না কেন? মা বাইসে আছে পরাম বেরে মায়ের ডাক, একবার মা কইয়া ডাক দিবি একটা কবুল হজের সওয়াব পাবি, একবার আব্বা কইয়া ডাক দিবি একটা কবুল হজের সওয়াব পাবি। মা বাবা কইয়া ডাইকা কবুল হজের সওয়াব নিয়ে নিয়ত আছে না নাই? আছে আছে আছে। 30টা সেকেন্ডে ইলিয়াস রহমান জিহাদির মতো দাঁড়াবি। আমি আমার বাবাকে 2011 সালে হজ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। 11 লক্ষ টাকা খরচ করছি, বাপ মা বাপ আর পোলা একসাথে হজ করে। আমি তো 2004 সাল থেকে হজে যাই বেড়া, 2004 সাল থেকে হজে যাই। আমি জীবনে প্রথম হজে গেছি 2004 সালে, এরপরে তো বারবার যাই। 2011 সালে যখন হজ করি তখন আমার হজে গেছে 6 বার, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আব্বারে নিয়ে গেলাম ওই বছর 6 বারের হজ। কাবা ঘরের সামনে আব্বারে দাঁড় করাইলাম, স্বর্ণের ওই ফ্রেমটার সামনে। আমার নবী কইছে, বাবা আমার কাছে মাপ না চাইলে কোনো হজ রোজা নামাজ কিছু আসমানে যাইবে না। আমার নবীর কথা চিন্তা করলাম, এইবার একটা সুযোগ আমার। আর এরা দোয়া কবুল হওয়ার জায়গা, স্বর্ণের দরজাটার সামনে দেওয়া কবুল হওয়ার জায়গা। দাম করে বাপরে খাড়া করে বুকের মধ্যে চাইপে ধরে গেলাম, কোন আপনি আমার মাফ করছেন কিনা? আব্বা টাসকে লেগে গেছে, কি করে? আমার আব্বা দৌড় দিয়ে গেছে, তুমি কি কও? আমি তো তোমার মাফ করে দিয়েছি তোমার মা মরার পরে। কারণ তোমার মা মরার সময় আমার হাতে তোমার তুলে দিয়ে কইছিল, তুমি বাঁচতেছিলে না, তোমার কাছে কিছু চাই না, আমার ইলিয়াসরে তুমি আলেম বানাইও। তখন তুমি ছিলে না, তখনই আমি মাফ করে দিয়েছি তোমার। আমি জমি বেচে কেমনি আলেম বানাইছি? তাহলে আসেন দেখি কোথায়। কাবা ঘরের সাথে বাবার বুকটা লাগাই দিলাম, হাত দুইটা এমনি টান করে দিল আমার আব্বা। টান করে মালিক আমার ইলিয়াসরে তুমি ভালো রেখো, আমার ইলিয়াসরে তুমি মাফ করে দিও। আজকে তোমরা আমার কথা কান্দো, বাংলাদেশে বহুত বক্তা আছে, আমার মতো কান্দানো বক্তা একটাও নাই। এটা তুমি কান্দো না, আমি কান্দি না, আমার বাবার দোয়ায় কান্দো। আমার সাথে বড় আলেম আছে, বড় বক্তা আছে, কিন্তু আমার মতো নাই। এই মুসলমানে বলে আমি পীরও না, কিচ্ছু না, সেটা আমার কথা কেন কান্দো? একটা মাত্র কারণ, এটা হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার বাবা কাবা ঘর বুকে নিয়ে চিল্লাইছে, কাঁদছে, আল্লাহ আমার আল্লাহ যত ওয়াজ আমার ইলিয়াস যাবে, আমার ওয়াজ ইলিয়াসের ওয়াজ শুনে সবাই কাঁদবে। ওই দেখ আমার যুবক ভাইরা জীবনে কোনো ওয়াজে কাঁদে না, তারাও কাঁদে। যত বড় সুদখোর আর ঘুষখোর হোক, ও যদি মন দিয়ে আমার শুনে ও কাঁদতে হইব। কথা বলো না কেন? এটা আমার বাবার দোয়া,
আমার বাবা অসুস্থ বাবা, আমার বাবার এই গিরার বাটি নষ্ট হয়ে গেছে। আমার আব্বা গত পরশুদিন আমার ইসির থেকে আসছে, 1 মাস ট্রিটমেন্ট করার পরে 1 লক্ষ টাকা খরচ হয়েছে আমার আব্বার পিছনে। বাটি লাগাইতে 4 লক্ষ টাকা লাগবে। তো আমি তো মসজিদ করতেছি, আবার নতুন একটা গাড়ি লইছি। আব্বা মনে মনে ভাবছে 4 লাখ টাকা দেখি বাটি পাল্টাই দিব আমার ইলিয়াস। আমার কিন্তু আরো বাইরে আছে, কুয়েত থাকে, সৌদি আরব থাকে অনেক। বসে মসজিদ করতেছে, ঋণে আছে, মনে হয় আমার এই বাটি পাল্টাবো না। আমি ডাক্তারের সামনে বলছি আমার আব্বার খালি 4 লাখ না, যদি 40 লাখও লাগে আমার আব্বার বাটি পাল্টাবো, ডাক্তার সাহেব কোনো টেনশন করবেন না। তখন আমি বরিশাল মাহফিলে ছিলাম বেড়া, এই 15 দিন আগের কথা। আমার আব্বা ওই ডাক্তারের দোকানে বইয়ে, ওই ইবনে সিনা হসপিটালে বইয়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে। আল্লাহ আমার ইলিয়াস বলছে আমার বাড়ি বেচবো, 40 লাখ টাকা যদি আমার আব্বারে সুস্থ করবো। আমি যদি পারি আমার মারে খেদমত করতে পারি না, তোদের যাদের বাবা মা আছে খেদমত করবি না? করবি না? করবি না? করবি না? 30টা সেকেন্ডে একটা বন্ধু দাঁড়াবি, 30টা সেকেন্ডে আমার সাথে 2 হাত উঁচা করে ওয়াদা দিবেন, আমি মুনাজাত করার আগে কেউ ওই ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান। একটা বুড়া একটা যুবক ও মুনাজাতের আগে ময়দান ছাড়বি না। নামান হাত। ওয়াদা যারা দিয়েছেন যদি উঠে যান গা, আমি কসম করে বললাম তোমার কপাল আজকে পূর্ব। করুণা দেখো না, করুণা ঘরে বইয়ে দেখবা, খালি উঠে দেখো মুনাজাতের আগে। শুধু আমার দিকে তাকান, মনে পড়ে বুকে জোর নিয়ে বলছি মা হারারা কোনোদিন আমার সাথে মুনাজাত না করে যাবে না। কোন মহিলা এখন আওয়াজ করবে না, মহিলার বয়ে বয়ে কাঁদবে। যুবক আমি তোর পাও দূরে ধরছি, তুই আমার বন্ধু হবি, একটা বন্ধু লাভ দিয়ে দাঁড়াবি। তোর বাপ যদি এই মাঠে থাকে, আমি যেরকম লক্ষ লক্ষ হাদিস সামনে বাবার কাছে মাফ চাইছি, আরাফার মাঠে কাবা ঘরের সামনে, তুই এখন যে তোর বাপরে খাড়া করবি এই মাঠে, হাজার হাজার মানুষ দেখবে পিএস খালি, যে তুই সব লজ্জা শরম বাদ দিয়ে তোমার বাবার কাছে মাফ চাইছিস। যদি তুই মাফ চাইতে পারো, সব তোর বাপ যদি তোর মাফ করে দেয়, আমি কসম করে বললাম তুই বাইজিদ বুস্তামির মতো তলি হয়ে যাবে। তোর আমল দুনিয়ার কেউ দেখবে না। যে নবীর সাথে ওয়াইস করে দেখা হয় নাই, তোর আমল আল্লাহ দেখবে। আমি বলছি দাঁড়াও, কোন কোন যুবক আছো দাঁড়াও, যুবক দাঁড়াও, দাঁড়াও, দেখো তোমার বাবা কোথায় আছে, দেখো, দাও, দৌড় দাও, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, এই বেটা দৌড় দে, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, মনে কর কাবা কর, তোর সামনে দাঁড়া, দাঁড়া যুবক দাঁড়া, পাগলের মতো বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি, চিল্লাবি আর কানবি, আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। যুবতী বোন একটা দৌড় দে, তোর মা কোথায় আছে দেখ, একটা দৌড় দে, তোর শাশুড়ি কোথায় আছে, একটা দৌড় দিয়ে শাশুড়ি জড়াই ধরে কানবি। বাপ না থাকলে বড় বাইরে জড়াই ধরে কান্দো বাবা, বড় বাইরে বাপ মনে করে কান্দে দাদা। আল্লাহ দেখো কান্দে কান্দে, আল্লাহ দেখো আমার এক বাবা চিল্লায় আর বলে বাবা আমার তো মা নাই, বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? বাবা তুমি এখন বয়া বয়া নীরবে কান্দ। যুবক বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, ছাড়বি না, আমি বললে তারপরে বুঝবি। তোর বাপরে বুঝায় আব্বা আমি আর জীবনে কোনোদিন গরম চোখে তোমার দিকে তাকাবো না। যুবতী বোন তুমি দেখো তোমার বড় বোনটা আছে কিনা, মা আজকে নাই, বড় বোনরে মা মনে করে কান্দো গো মা। ও মা তুমি শ্বশুর বাড়ি আসছো, আজকে মা নাই, শাশুড়িরে জড়াই ধরে কান্দো, বড় জালের জড়াই ধরে কান্দো বাবা। তোমার চোখের পানি পড়তে দেরি আছে, ফাতেমার জান্নাতের গাড়িতে একটা টিকিট কাটতে দেরি হবে না মা। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে। আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো মহিলা প্যান্ডেলে কত মায় কান্দে, দেখো কত যুবক কান্দে। আমার কোন মায়ের যেন মা নাই, বোন রে জড়াই ধরে কান্দাছে, শাশুড়িরে জড়াই ধরে কান্দে। আল্লাহ তুমি না কান্না পছন্দ করো, তোমার চোখে কি দেখো তোমার বান্দার চোখে কত পানি, বাপরে জড়াই ধরে কান্দে, ভাইরে জড়াই ধরে কান্দে। আল্লাহ মাহফিলকে তুমি কবুল কইরা।
বসেন, বস, মা বোনরাও বসেন, একসাথে বলেন এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? 30টা সেকেন্ডে 5টা যুবক দাঁড়াবি, 30টা সেকেন্ডে, 30টা সেকেন্ডে 5টা যুবক আমি তোরে বন্ধু বানাই মার ছাড়বো। এই এই পর্দার এই পিছনে কথা কয় কি দেখো তো, আরে কুত্তা পিডান পিডা, ওই হারামিটারে পিডা, হারাম করে এখানে কান্দার হারামি গুলো এখানে কথা কয়, গজব তোর উপরে। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন, আরো জোরে বলুন আমিন, একসাথে বলেন এই জমিনের মালিক কে? দেখ এই যুবক বাপরে বুকে লয়ে আইছে মসজিদে, বসো, একসাথে বলো আজকের মুনাজাত কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক একটা যুবক উঠবি না, খবরদার, ওয়াদা দিছো, উঠবি মুনাফিকের খাতায় নাম দিবি। একটা বাবাজি উঠবেন না আজকে মুনাজাতের আগে। আমি মাত্র 4টা যুবক চাইবো, সময় 30 সেকেন্ড। ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে তার মায়ের জন্য, আমি তোমার কাছে কোটি টাকা চাই না। একটা মাদ্রাসার প্রিন্সিপাল চলে গেলে হঠাৎ করে মাদ্রাসার অনেক ক্ষতি হয়, আমি জানি, কারণ সাদেক সাহেব আপনারা ভালো বলেন খারাপ বলেন, একটা মাদ্রাসা তার তিলে তিলে গড়া, কথা বলেন না কেন? দোষে গুণে মানুষ, আমি কি ফেরেশতা? আমার ওয়াজ শুনে কান্দাছো, এমন পাপ আমার ভিতর আছে যদি জানো ওয়াজই শুনবা, কাল্লাতে হ্যাঁ 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 কইরা। দোষে গুণে মানুষ, কথা বলেন না কেন? এই লোকটাই তিলি তিলে করে মাদ্রাসা করছে, চুরি করুক দারু করুক যা কিছু তাই করুক, আমি কিচ্ছু শুনি নাই তোমরা কি করছো না করছো। আলেমের বদনাম আমি কোনোদিন বলি না, তার অবদান এই মাদ্রাসার প্রতি আছে না নাই? আছে না? তার বদনাম তোমার মতো 2-4 জনের বান্দরে কইলে কামই বলি, আল্লাহ তো জানে, কথা কও না কেন? আমি কোন আলেমের বদনাম বলি না, একসাথে বলবো তিলি তিলি করা তার মাদ্রাসা, সে রাইখে গেছে মাদ্রাসায় ব্যাগ পড়ছে, কথা বলে না কেন? মাদ্রাসায় ব্যাগ পড়ার কারণে অনেক সমস্যা হয়েছে। এই যে বললো এই যে চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, দেখছি বেটা যখন কথা কইছে আপনাকে চিল্লা হল্লা করছে, থামো থামো, কে এবারে ওয়েট নাই, সবাই সব কথা বলতে পারে, হয়তো একটু 2-4 মিনিট বেশি হইতে পারে, সে মাদ্রাসার একজন জিম্মাদার, কথা একটু বেশি বলে ফেলেছে। এই থামেন থামেন, কে পারলে তুমি মাউদ নিয়ে কত মগার মগা, 1 মিনিট কইতে পারে পায়জামা ভিজে যাবে গামে, এই মাউদ নিয়ে কথা কয় এত সহজ, কথা কন না কেন? অতএব আমি বলবো তুমি আমার বন্ধু, আজীবন আমার বন্ধু হয়ে থাকো। আমি জীবনে আর পিএস খেলে আসি বা না আসি, আমি আপনার বন্ধু বানাই মার ছাড়বো, যদি আমার মসজিদ কবুল হয় আমরা একসাথে জান্নাতে যাবো। কারণ মসজিদ কোনোদিন ধ্বংস হবে না, আর মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি। এই যে আমি এখানে আসার পর একটা ছেলে, আমার অনেক ভক্ত ইউটিউবে, সেই বাজারে কাজ করে, সে আমার 500 টাকা দিয়ে বলে হুজুর ইউটিউবের প্রতিদিন আপনার ওয়াশরুমে কাম দেয়, আমি শুনছি আপনি মসজিদে কারো টাকা দেন না, দিলেন না, আমার মান নামে আপনার মসজিদে 500 টাকা দিলাম, আমার লেগে দোয়া করবে। আর একটা ছেলে কলেজের ছেলে, সদরপুর কলেজে পড়ে, সে আমার 200 টাকা দিয়ে দোয়া আছে, হুজুর এখন তো অটো পাস হয়ে যায়, পরীক্ষাটা যেন হয় হুজুর যেন পাস করি। এদেরকে আমি হিগাই দিছি আমার টাকা দাও, ইলিয়াস রহমান জিহাদির বন্ধু মনে করছে তাই দিছে, কথা বলেন না কেন? 30টা সেকেন্ড আমি বলতে চাই, সবার জন্য আমি দোয়া করব। একজন বন্ধু দাঁড়াবা, এই মাদ্রাসার জন্য তোমার জনম দুঃখিনী মান নামে আমি 5 জন বন্ধু চাবো, এর ভিতরে একজন বন্ধু প্রথম চাবো,